হ্যাঁ যাওয়া যায়। এইদিকে হচ্ছে স্বরূপগঞ্জ যাওয়ার, ঘাট যাওয়ার, আর এদিকে নবদ্বীপ যাওয়ার লঞ্চ ঘাট। কী করতে হবে? শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শিবা সঙ্গম। একেবারে হেঁটে হেঁটে গঙ্গা জলঙ্গি সব ঘুরে দেখে নিলাম। এর জলঙ্গি নদী মায়াপুরে, দেখি ওখানে গিয়ে। হ্যাঁ ইয়ারা প্রচন্ড ঢালু। এই যে নৌকা ছাড়বে স্বরূপগঞ্জ হুলোর ঘাট যাওয়ার, আর ওই দিকটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার ঘাট। নৌকাটা বল চলছে, গঙ্গায় টুকটা ছোটো ছোটো নৌকা দেখছিলাম এখানে তো। খেয়া ওই স্বরূপগঞ্জ হুলোর ঘাট, ওই যে ওইটাই হয়তো, ওইদিকে না মানে এইটাই হয়তো। নদী জাস্ট পার হতে হয় তো। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। দাঁড়িয়েই থাকে এ, শুধু এমন ভাব করবে যেন এক্ষুনি ছেড়ে দেবে, দাঁড়িয়েই থাকে অনেকক্ষণ। এইটা হচ্ছে লঞ্চ ঘাট। এই যে ওই একটু করে এগোবে আর দাঁড়াবে, বেরিয়ে যাচ্ছে। গেল তাহলে এবার অনেকক্ষণ ধরে নিশ্চয়ই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক বন্ধুরা, এখন খালি পায়ে অনেকটা হেঁটে এলাম। মানে বৃষ্টি হলে না খালি পায়ে হাঁটতে বিরাট কষ্ট হয়। যাই হোক অনেকবারই হাঁটতে হয় এইসব জায়গায় এসে, কারণ মন্দিরে যাওয়ার জন্য জুতো আলাদা করে ওখানে খোলা ঝামেলা, এদিক ওদিক খাওয়ার সময় খুলতে হয়। একেবারে হেঁটেই মেয়ে দেওয়া যায়। তারপর বিদেশিদের সাথে একটু নাচ টাচ হলো। আমরা ফিরলাম তো প্রথমত পুরো এখান থেকে হুলোর ঘাট অবধি মোটামুটি 1-1.5 কিলোমিটার হবে হয়তো হেঁটে গেলাম। প্লাস যত মন্দির ছিল মোটামুটি দেখার চেষ্টা করলাম। মানে এটা চোখে পড়েনি, মানে প্রভুপাদ ঘাটটা, গঙ্গা ঘাট। যাই হোক গঙ্গা তো দর্শন হয়ে গিয়েছে এবং আপনাদেরও করিয়ে দিয়েছি, ভিডিও তো পরে আসছে। যাই হোক আপনারা দেখছেন যখন এসে গিয়েছে, তো যাই হোক যদি ছাড়তে পারি তো এখান থেকে গেলাম। তারপর আর হেঁটে আসা এনার্জি নেই, কারণ এখানে অনেক কাজ আছে। এখানে সন্ধ্যারতি আদি অনেক কিছু কাজ আছে। তো ওখানে টোটো ভাড়া করে নিলাম, 10 টাকা নিল। হুলোঘাটের দিক থেকে 4 নম্বর গেটে নামলাম। এখান থেকে কিছু খেয়ে দিয়ে খাবার টাবার কিনে এখানে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। যেহেতু বিকেলে আমাদের খাওয়া হয়নি, কুপন কাটা ঝামেলা এই জন্যই, ঠিক আছে, যে কখন কিনবো তার কোনো ঠিক নেই, সেই জন্য কুপন কেটে লাভ নেই। কখন কুপন কাটার টাইম আছে, খাওয়ার টাইম আছে, আমরা তো খাওয়ার টাইমে কোথায় থাকবো, কুপন কাটার টাইমে তো আরও কোথায় থাকবো ঠিক নেই। যাই হোক একদম ওখান থেকে টোটো ধরে চলে এসে এখানে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যা আরতি। তার আগে ফরেনার্সদের সাথে একটু নেচে নিলাম। এখানে অনেক ফরেনার্স থাকে, বিশেষ করে রাশিয়ান বেশি থাকে, ইউরোপিয়ান আমেরিকান থাকে, রাশিয়ান বেশি থাকে যা জানি। তাদের সাথে একটু নাচলাম। ওই এখান দিয়ে যেতে যে ব্যাগটা পড়ে মন্দিরের আগে, সেখানে দাঁড়িয়ে থাকে বিকেল থেকে অনেকক্ষণ। তারপর ঘুরে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, বড় মন্দির আদি ওইদিক ওদিক ঘুরে ওই ভ্যান থাকে ওখানে, বই টই থাকে, ভগবানের বিগ্রহ থাকে, সব ওখানে জিনিসপত্র নিয়ে ঘুরে ওরা আর নাচ করে বা কীর্তন করে, বক্স টক্স থাকে, খোল করতাল ভঞ্জনী যা বাজায় সব। তো ওখান থেকে একদম খেয়ে দিয়ে জাস্ট এলাম। এখন কটা বাজে? 8:06। বিকেলবেলা তো আজকে একমাত্র রোদ্দুর বেরিয়েছে ঠিক বলে না, আকাশ ক্লিয়ার হয়ে গেল। এখনও কোনো বৃষ্টির কোনো ব্যাপার নেই। দুপুরের পর থেকে দেখছি আমরা বেরোলেই বৃষ্টি হতে শুরু, আর নিম্নচাপ তো ছিল নিশ্চয়ই, তার জন্য এই কদিন এসে চালিয়েছি। লাস্টের দিন 3 দিন থাকলাম, তাহলে লাস্টের দিন বিকেলবেলাটা একটু উপভোগ হলো। যাই হোক কালকে বেরিয়ে যাবো। আর তেমন ভিডিও কিছু করা হবে না তেমন। মঙ্গল আরতিতে দেখার চেষ্টা করি, শুধু কালকে দেখা হয়নি বৃষ্টির জন্য যেতে পারিনি। আজকে গেলাম, আবার কালকেও যাবো আশা করি। ঘুম তো ভেঙে যায়, সে জন্য খুব একটা অসুবিধা হয় না। দুজন আছি, কারো না কারো একটু ঘুম ভেঙে যাওয়াটা স্বাভাবিক, আর আমার এমনিও ঘুম হয় না তেমন। তো আজকে একটু ভালো ঘুম হয়েছিল, গা ডেকে দিল। যাই হোক সব ভালো থাকবেন, সব হরে কৃষ্ণ, রাধে রাধে। আর হ্যাঁ, লাইট কন্ডিশন ভালো না। যাই হোক এতক্ষণ যদি শুনছেন তো খুব ভালো, রাধে রাধে, সবাই হরে কৃষ্ণ। এরকমভাবে জীবনযাপন করতে হয় বাইরে কোনো রকমে। এতক্ষণ খালি পায়ে হেঁটেও পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। রাস্তায়, পিচের রাস্তায় বা মাটি, কিছু কিছু জায়গায় কাদা, কিছু কিছু জায়গায় টাইলস বসানো, কিছু কিছু ইঁট যে বসানো, সব কিছুর উপর দিয়ে হাঁটা, পায়ের অবস্থা খারাপ। তো জুতো পরে মনে হচ্ছে না গদির উপর হাঁটছি। যাই হোক, গুড নাইট, হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। তো বন্ধুরা, সকালে খুব একটা কিছু খাওয়া হয় না, মানে ভোরবেলা আর কি, এই ঘুম থেকে উঠেই। বাট আজকে বেরিয়ে যাবো, ঠিক আছে। একটা
বিস্কুটের প্যাকেট খেয়ে নিলাম জল দিয়ে। অ্যান্ড এবার মঙ্গলবাড়ি দেখে বেরিয়ে যেতে হবে। তো আজকে আর ভগবানের শৃঙ্গার দর্শন করবো না, মানে হবে না। তো বেরোতে হবে, যখন সকাল সকালই বেরোনো ভালো। সেই 14 তারিখে আমরা বেরিয়েছিলাম, ঠিক যেমন এপ্রিলের 14 তারিখে বেরিয়েছিলাম তেমন 14 তারিখ বাড়িতে বেরিয়েছিলাম। আর 17 তারিখে যেমন চেক আউট করেছিলাম এখান থেকে, সেটাই 16 তারিখ করতে হতো, আর একদিন আরও বাড়ি নিয়েছিলাম এক প্রভুকে বলে। তো যাই হোক, এখন আমাদের বলছিল গৌরাঙ্গ কুটিরে যেতে হতে পারে, বা এখানে অন্য রুম হতে পারে, বাট একটা প্রভুকে বলে আমি ব্যবস্থা করলাম এটা। আমরা যে রুমে আছি সেই রুমে। তো দেখা যাক এখন কী হয়। আমরা 14 তারিখে যেদিন এসেছি সেদিন সন্ডালি এবং মধ্যমগ্রাম লাইনে কাজ থাকার কারণে হাসনাবাদ এবং বনগা লাইনের কিছু ট্রেন বন্ধ থাকার কথা ছিল। শনিবার এসেছি, শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত, আর সেটা সোমবার পর্যন্ত থাকলে আমাদের তো চাপ ছিল না। যে আজকে মঙ্গলবার, আজকে বেরোচ্ছি যে কৃষ্ণনগর শিয়ালদা দিয়ে আমরা ব্যাক করবো বাড়ি। আবার দমদমে ভাবছিলাম মনে শিয়ালদা যাবো, তাহলে সিট কনফার্ম হয় আর কি। যাই হোক, দেখা যাক কী হয়। এখন সব কিছু ভবিষ্যতের উপর। রাধে রাধে সবাইকে। আমার হরে কৃষ্ণ। সকালে কিছু তেমন করে খাওয়া হয় না, বাট আজকে খেয়ে নিলাম, কারণ আবার মঙ্গলবার দেখে এসে ঠিক সময় পাবো কিনা, হয়তো বাইরে টুকটাক কিছু খেয়ে নিতে হবে। এখন খেয়ে নিলাম, এসেও টুকটাক কিছু পারলে খেয়ে একটু বেরিয়ে যাবো। যাই হোক, সব ভালো থাকুন সব। হরে কৃষ্ণ। রাধে রাধে।